আমার আল্লাহ বললেন, আমার জিবরাইল তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কয় দুনিয়ার জমিনে যখন এই মানুষটি দুনিয়ার জমিনে ছিল, তখন এই মানুষটা আগুন আর পানি নিয়ে খেলা করতেছিল। আল্লাহর আগুন আর পানিকে চিনত না, আল্লাহর সৃষ্টি আগুনও মানত না, আল্লাহর সৃষ্টি পানিও মানত না। যার কারণে তাকে এইভাবে সাজা দেওয়া হয়, এই সাজা ভোগ করে যায়। বেলায়েতের 3 ভাগে বিভক্ত। আলী 3টা বেলায়েতের সম্রাট, 3 ফোঁটা লালা খাওয়ার কারণে গেল। তারপর একদিন আমার নবী মক্কা ঘরে মূর্তি মসছে। এই মক্কা ঘরে এখনো 365টা মূর্তি আছে। এই ইব্রাহিমের মক্কা ঘরে 365টা মূর্তি আছে। তারা তো আমার নবীর উম্মতের বাইরে কেউ না। হ্যাঁ, নবীর গীবত গায়েন না বাজার। নবী যদি খাজুর পাতার বিছনার মধ্যে শুয়ে থাকে, সেটা আপনি আমার জন্য, ওই আপনার বেলায়েতের জন্য, ওই আপনার তরিকার জন্য, আমার জন্য, সারা বিশ্বের মানুষের জন্য নিজের সুখকে বিসর্জন দিয়ে তিনি ইসলামকে প্রতিষ্ঠিত করে গেছে। দরদি হে আরে বাদশা ছিল সাজ্জাদ, আল্লাহর সাথে করে জেহাদ, নিজেই বেহস্ত বানাইলো দেওয়া যান দুনিয়ার মাঝারে। আরে বাজার বাদশা ছিল সাজ্জাদ, আল্লাহর সাথে করে জেহাদ, নিজেই বেহস্ত বানাইলো। আল্লাহ তোর বেহস্ত, আমি যাইব না। বাদশা ছিল সাজ্জাদ, আল্লাহর সাথে করে জেহাদ, বাদশা ছিল সাজ্জাদ, আল্লাহর সাথে বাদশা ছিল সাজ্জাদ, আল্লাহর সাথে করে জিহাদ। আল্লাহর বেহস্ত সাইয়া সাজ্জাদের বেহস্ত কম তো ছিল না। চিরদিন হবে কারো সমান যাইব না, চিরদিন হবে মানুষ সমান যাইব না, চিরদিন ভাবে সমান যাইবে না গো, চিরদিন কারো ভাবে সমান যাইবে না গো। বাবা, চিরদিন কারো ভাবে সমান যাবে না। আসতে এই মক্কা ঘরে হযরত আলী জন্ম নিয়েছে, তোমার নবী জন্ম নেয় নাই। নবী জন্ম নিয়েছে আমিনার ঘরে, খেজুর পাতার ঘরে, সরজমিনে জন্ম নিয়েছে। মাওলা আলী মক্কা ঘরে জন্ম নিয়েছে, কালো কাপড় দিয়ে আজও জায়গাটা ঢাকা আছে। আলী জন্ম নেওয়ার পর আলী হইল অন্ধ। মক্কার লোক কয় হযরত আলী অন্ধ রে। আমার নবী কয় না, হযরত আলী অন্ধ হয় নাই। মক্কার লোক কয় যদি অন্ধ হয় তাহলে আবু জেহেলের ধর্ম ঠিক হবে। আর নবী কয় যদি অন্ধ না হয়, কয় তাহলে আপনার ইসলাম ঠিক হবে। কয় চলো। অনেকগুলো লোক নিয়ে আমার নবী মক্কার ঘরে যায়। হযরত আলীর মার নাম ছিল হালা বিন ফাতেমা, দলিল পরে পাই। বাবার নাম ছিল আবু তালেব, মার নাম ছিল হালা বিন ফাতেমা রে। নবী কয় চাচি গো, ও চাচি আম্মা দেন আমার হযরত আলীকে আমার কোলে দেন। হযরত আলীকে কোলে নিল। কোলে নেওয়ার পর হযরত আলী চোখ 2টা খুললো। চোখ 2টা খোলার পর নবী সালাম দিল। হযরত আলী সালামের উত্তর দিল। হযরত আলী সালাম দিল, নবী সালামের উত্তর দিল। 3 দিন ভরা হযরত আলী কিছু পান করে নাই, মায়ের দুগ্ধ পান করে নাই। আমার নবী কয় আলী তুমি হা করো। মাওলা আলী হা করলো, নবী হা করলো। নবীর জিহ্বা মোবারকটা হযরত আলীর মুখে ঠেকাইয়া দিল। নবীর জিহ্বা যখন আলীর মুখে ঠেকাইয়া দেয় রে, আমার নবীর পবিত্র মুখ থেকে 3 ফোঁটা লালা মোবারক আলীর মুখে চলে গেল। এই 3 ফোঁটা লালা মোবারক যখন আলীর ভিতরে যায়, হযরত আলী 3টা বেলায়েত পাইল। তোমারে জানাই আলী বেলায়েতের সম্রাট হয়ে গেল। বেলায়েতের 3 ভাগে বিভক্ত। আলী 3টা বেলায়েতের সম্রাট, 3 ফোঁটা লালা খাওয়ার কারণে গেল। তারপর একদিন আমার নবী মক্কা ঘরে মূর্তি মসছে। এই মক্কা ঘরে এখনো 365টা মূর্তি আছে। এই ইব্রাহিমের মক্কা ঘরে 365টা মূর্তি আছে।
আমার নবী একদিন মূর্তিগুলো মোছে, মক্কার ঘরে বন্ধু নবী মূর্তি মোছে সুন্দর করে সাইডে দিবা। আনোয়ার সরকার কাছা কথা কই না, এই মূর্তিগুলো মোছে, কিন্তু একটা মূর্তি খুব উঁচু নবী আমার হাতও পায় না। এই শালারা, যে সমস্ত গায়কেরা এই সমস্ত কথা কয়, যে শালারা মৌলবীরা কয় আমি এমনি মুখ খারাপ করি, আমি যে মুখ খারাপ কেন করি, গালাগালি কেন করি, বাংলাদেশের যারা আম মানুষ এরা বোঝে না। যাদের জ্ঞানের আয়নাটা খোলা, যাদের মনটা পবিত্র, তারা আমার কথা বোঝে, আমার ভাষাটা বোঝে। যে নবী ইশারা করলে চন্দ্র সূর্য দুই ভাগ হয়, দুই পাহাড়ে পড়ে, আর সেই নবী সেদিন মূর্তি হাতও পায়নি। এই শালা, এই কথা কয় কেটা? যে নবী আঙ্গুল ইশারা করলে চন্দ্র দুই ভাগ হইয়া দুই পাহাড়ে পড়ে থরথর করে কাঁপে, আর কয় আল্লাহ গো হুজুর ইশারা করার সাথে পড়ছি না একটু পর পড়ছি, একটু পর যদি পড়ি আমি চন্দ্র সূর্য জাহান্নামে দেব। আর সেই নবী সেদিন মূর্তি হাত পায় না। হ্যাঁ, এই জন্য রশিদ সরকার গালাগালি করে, আমিও গালাগালি করি। আমার পীর ভাইয়েরা এরা গালাগালি করে না, এরা মানে কি ভয় করে, ও ভয় আমি করি না। এই প্রজমে আনোয়ার সরকার ভয় টয় করে না, বয়সী শেষ হয়ে যাইতেছে আর ভয় করে কি হইব। হ্যাঁ, যাই হোক আজকে এই নবী সেদিন মূর্তি হাতও পায় নাই। আমার নবী কয় এই মৌলা আলী তুমি আমার কাঁধের ওপর ওঠো, হই না যাবেটা। এই মৌলা আলী তুমি আমার কাঁধে ওঠো রে, হযরত আলী দুই চোখের পানি ছেড়ে কই হুজুর গো বাবা আনিস, আমি তোর গালাগালি করি, তুই রাগ করিস কেন? তোর ওপর ভর দে ওই শালা গপ কই, অগক ডাইরেক্ট করলে আবার পিটানের ভয় আছে তো বাবা। হ্যাঁ, এই জন্য তোর ওপর ভর দে অগক কই, কিন্তু বুঝনি তো তাগো যারা এই যুগে মার্কা মানুষ, যারা ওয়াহাবি মার্কা গো, বুঝনি তুই বাবা। আমি নবুয়তকে অস্বীকার করি না, নবুয়ত একটা নাইসিস বাবা, কিন্তু ব্লাইট একটা খোদাই সত্যি। আমি যে বলছি বাবা, নবীকে চিনতে গেলে তোমাকে আগে মাওলা আলীকে চিনতে হবে। হে আলী তুমি আমার কাঁধের উপর ওঠো ছোট। হযরত আলী কয় হুজুর গো আমি কি করে আপনার কাঁধে উঠবো, আপনি আমার কাঁধে ওঠেন বাবা। এই আলীর কাঁধে নবী উঠে হাতও পায় না। আমার নবী কয়ে মাওলা আলী তুমি আমার কাঁধে ওঠো। হযরত আলী নবীর কাঁধে উঠে সুন্দর করে মূর্তি মুছে দিল। এই যে বেলায়েত আদান প্রদান, এই জন্য বেলায়েতের সম্রাট মাওলা আলী মুশকিল গোসা। আর নবুয়ত আমার নবী, নবুয়ত একটা পাওয়ার, নবুয়ত একটা নাইসিস। আমার নবী বলে গেছে খাতেমন নবী। আসতে আমি নবী পর্দা নিয়ে যাচ্ছি, আমাকে চিনতে গেলে তোমাকে আলীর দর্শন করতে হবে। যারা যারা আমার কাছে বায়াত হইছো আলীর কাছে বায়াত হও। প্রথম আগে উমর আলীর কাছে বায়াত হয়েছে, কিন্তু অনেক লোক আবু বকরের নেতৃত্বে, আবু বকর সিদ্দিকের নেতৃত্বে এই বায়াতের কারণে, এই বেলায়েতের কারণে মাওলা আলী মুশকিল কুসার মাথার মধ্যে রশি নিয়ে বান্ধে নিয়ে গেছিল আবু বকরের নেতৃত্বে। ওই সময় কিছু কিছু লোক বলছিল আজকে ইসলাম জগতের সিংহকে পেশির মতন দেখা যায়। তখন আমার আলী বলছিল স্থানকাল পাত্র অনুসারী ব্যবস্থা, আজকে আমার এইটাই হওয়ার দরকার ছিল। বাবা নবুয়ত নবী যেদিন থেকে পৃথিবী থেকে পর্দা নিচ্ছে আসতে, সেদিন থেকে নবুয়ত নাই। নবী বলছে আমাকে পাতে গেলে বেলায়েতে আসতে হবে। বেলায়েতে না আসা বলতো সারা জিন্দগি কোরআন হাদিস পড়বা, নামাজ বন্দেগী করবা, তুমি আল্লাহকে পাইবে না, নবীকেও পাইবে না। নবী বারবার বলছে আমাকে পাতে গেলে আগে আলীকে খুশি করতে হবে। আসতে তে আলী সত্যটা তোমার ভিতরে কোথায়? আমি প্রথম বলছিলাম না, পবিত্র কোরআনের মা সূরা ফাতিহা, যেটা বলা হয় উম্মুল কোরআন। কোরআনের মা সূরা ফাতিহা। সূরা ফাতিহা ছাড়া কোনো ইবাদত হবে? কোরআন পড়তে গেলে সূরা ফাতিহা ছাড়া হবে? হবে না। এই সূরা ফাতিহা কোরআনের সারমর্ম। কোরআনের সারমর্ম সূরা ফাতিহা। সূরা ফাতিহার সারমর্ম বিসমিল্লাহ।
বিসমিল্লাহর সারমর্ম বেহরফ, বেহরফের সারমর্ম লোকতা। আরে নোক্তা নয়, মাওলা আলী। তোমার মধ্যে মাওলা আলী নোক্তা আছে, আলী সত্তা আছে। এই আলী সত্তা যেদিন তুমি ধরতে পারবা সেদিন একটা মানুষ হইবা। এই আলী সত্তা না ধরা বলতো তুমি মানুষ হইবা না। তুমি অগক মানুষ করো না, আমি অগ শুয়ারের খাতায় নাম দেব। আর প্রশ্ন করছে, কি প্রশ্ন করছে? যে আমরা বেলায়েতের লোক অনেক কিছু বলছে। হ্যাঁ, দাড়ি মোস বেলায়েতের পীর মুর্শিদাগারে নম্বর নম্বর মোস আর দাড়ি এলে ভণ্ড। হ্যাঁ, বেদাত কই নবীর সুন্নত দাড়ি আঁকো নাকি? এই শোন, আমাদের মাযহাবের ইমাম, এই আমাদের মাযহাবের ইমাম ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, উনি বলছে আমার আল্লাহকে আমি দেখেছি 100 বার। এটা আমার বাবার কথা না রে, আমার দুলা ভাইয়ের কথা না। এই হানাফি সমাজের ইমাম সাহেব ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, উনি বলছেন আমার আল্লাহকে দেখেছি আমি 100 বার মদিনার অলিগলিতে। কেমন আমার আল্লাহ দেখতে? দাড়ি মজবিহীন, যুবকের নাই। এই শালা নবুয়তের গায়ক, তোর দাড়ি আঁকা যদি নবীর সুন্নত হয় আর দাড়ি চাইতে ফেলে দেওয়া এটা আল্লাহর ফরজ। বাংলাদেশে যদি না ভিতর সাজা লাগে এ তোকে এই এই শয়তানি দাড়ি আমি চাইতে ফেলাবো। এই মিডিয়া ছাইরা দিবা, দাড়ি চাইতে ফেলা এটা আল্লাহর ফরজ আর দাড়ি আঁকাটা নবীর সুন্নত। তুমি কোনটা মানবা? তোমার উপর বিচার দিলাম। ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছিলেন আল্লাহকে দেখেছি 100 বার, দাড়ি মজবিহীন, যুবকের নাই, সস্ত্রীর চেহারা, দাড়ি কাটাটা, দাড়ি এই দাড়ি চাইছে ফেলা এটা আল্লাহর ফরজ আর দাড়ি আঁকা ইব্রাহিমের সুন্নত। তুই কোনটা মানবি বুঝে তারপর আমার কোস। আস্তে আবার কি কয় জান্নাত? এই নবুয়তের লোকের কোনো জান্নাত নাই। আমার নবী 10 জন লোককে জান্নাতের সার্টিফিকেট দিচ্ছে। দলিল শোনো, এটা 10 জন লোককে নবী জান্নাতের সার্টিফিকেট দিচ্ছে রে। এমন একটা সময় অভাব, মক্কা মদিনা অভাব অনটনা, পানি নাই, পানি আছে আনার মানুষ নাই, খাদ্য আছে টাকা নাই, টাকা আছে খাদ্য নাই। হ্যাঁ, আমার নবী ইসলামের কথা বলে বলে, দিনের কথা বলে বলে মানুষকে সান্ত্বনা দেয়। খাদ্য পাওয়া গেছে, যাবে, খাদ্য আনতে গেছে, কবে আসবে কিন্তু জানা নেই। যারা খাদ্য আনতে গেছে আর কিছু কিছু লোক, বিশ্বাস করে 10 জন লোক, তারা খাবার কথা নাই, তাদের পড়ার কথা নাই, তারা নবীর মুখের কথা শুনে শুনে ক্ষুধা তৃষ্ণা দূর করে ওখানে বসে ছিল। ভাই, তারা জান্নাতের টিকিট পাইছে। হ্যাঁ, তারা জান্নাতের টিকিট পাইছে। এটা নবুয়তের কর্ম করে না, এটা বেলায়েতের কর্ম করে। নবুয়তের কর্ম করে জান্নাতের টিকিট নাই, বেলায়েতের কর্ম করে 10 জন ব্যক্তি জান্নাতের সার্টিফিকেট পাইছে, টিকিট পাইছে। তুমি একটা গান শোনো। ওরে আমার হুব্বা জানের কুদরতের শান, ওরে যদি কাগজ হয় 7 আসমান, আরে লেখা শেষ করা যায় না তার নামেরই ব্যাখ্যা। ইসমে আহমদ হুজুর পরানো শাখা গো। ইসমে আহমদ কি? হ্যাঁ, ইসমে আহমদ কি? আদৈত আহমদ, এটা কি? সব বেলায়েত, বেলায়েত ছাড়া নবীর কোনো নাম নাই। ইসমে আহমদ হুজুর পরানো শাখা গো। ইসমে আহমদ হুজুর পরানো শাখা। আমার দয়ালের কুদরতের শানি কাগজ হইতো 7 আসমান, দয়াল কুদরত আকাশে সরা দাইনা তার তোরা ধরবে তা। ইসমে আহমদ হুজুর পরানো শাখা গো। ইসমে আহমদ হুজুর পরানো শাখা গো। দয়াল হে, ওরে তুমি আহাদ হই গেলা আহমদ, 5 জমিনে মোহাম্মদ, সকল ধরনের হাকিকত তোমার তরিকায়। তুমি আহাদ হইতে আহমদ, 5 জমিনে মোহাম্মদ, সকল ধর্মের হাকিকত
তোমার তরিকায় ওরে বাসারি আর মালাই কি লারা ভক্তের হাকি কি এ বাসারিয়ার বালা কি আর এক ভক্তের হাতি কি বাসারি আর মালাই কি বাসারি আর মালাই কি আরে গোবর হাকি তিন অবস্থায় আসো বন্ধু করুণা বাকা ইসমে আহমদ হুজুর পরানো শোকাবো ইসমে আহমদ হুজুর পরানো শোকাবো আমার দয়ালের কুদরতের স্বামী কাগজ হইতো সাতাশ পান বাবার কুদরতের স্বামী কাগজ হইতো সাতাশ পান লেখা শাস্ত্রা গায়না তার তোরা বেটা ইসমে আহমদ হুজুর পরানো শোকাবো ইসমে আহমদ হুজুর পরানো শোকাবো দয়াল হে তুমি রাসূলে মুকাররম নূরে হো মুজাসসাম ৪,৫০০ খাসনাম প্রকাশ মসলিকা তুমি রাসূলে মুকাররম নূরে হো মুজাসসাম ৪,৫০০ খাসনাম প্রকাশ মসলিকা তাফসীরে গাদিরে নেকার ভিতরে তাফসীরে গাদিরে লেখা রয় তার ভিতরে তাফসীরে গাদিরে নেকার ভিতরে তাই তো তোমার জানাই আসসালামু আলাইকা ইসমে আহমদ হুজুর পরানো শোকাবো আহমদ হুজুর পরানো শোকাবার দয়াল কুদরতের স্বামী কাগজ হইতো সাতাশ পান বাবার কুদরতের স্বামী কাগজ হইতো সাতাশ পান লেখা শেষ করা যায় না তার তোরা বেটাবো ইসমে আহমদ হুজুর পরানো শোকা ইসমে আহমদ হুজুর পরানো শোকাবো দরদি হে একদিন মিমের পর্দা উঠাইয়া তোমারে দেখলাম সায়া খুদে খোদা রব রহমান সব তুমি একা দরদি হে ওরে একদিন মিমের পর্দা উঠাইয়া তোমারে দেখলাম সায়া খুদে খুদা রব রহমান সব তুমি একা ওরে সরকার রশিদের মন লাগাত নাও কিবলা রহে দেখা রশিদের মোনাজাত দিলাও কিবলা রহে দেখা দাও বাজারের মন লাগাত দাও কিবলা রহে দেখা দাও তোমার কাছে টানিয়া লাও কুল মাগলু কাতরা ফুটা ইসমিল্লাহ আহমদ হুজুর পরানো শোকাবো ইসমিল্লাহ আহমদ হুজুর পরানো শোকাবো আমার দয়ালের কুদরতের শান কাগজ হইতো সাতাশে না বাবাদের কুদরতের শান কাগজ হইতো সাতাশ পান লেখা শেষ করা তাই না তার তোরা বেরবে কাগো এসমেয়া আহমদ হুজুর পরানো শোকাবো এসমেয়া আহমদ হুজুর পরানো শোকা এই, আস্তে তুমি খালি কইবা নবীর ১৪ জন স্ত্রী ছিল আস্তে ৩টা স্ত্রীর সন্তান হয়েছিল আর 11 জনের সন্তান হয়নি এই 11 জনের সন্তান হয়নি কেন তাদের সাথে কি সম্পর্ক ছিল না নবীর 14 জন স্ত্রীর মধ্যে 3টা স্ত্রীর সন্তান হয়েছিল 11 জনের সন্তান হয়নি এটা কেন হয়নি আর হাকিকত কি তুমি বলবা দয়াল হে নিবের পর্দা উঠাইয়া তোমারে দেখলাম সায়া খুদে খোদা রব রহমান সব তুমি একা সরকার রশিদের মন নাজাত দাও কিবলা রহে দেখা দাও রশিদের মোনাজাত দিলাও কিবলা রহে দেখা দাও আবার বাজারের মন নাজাত দাও কিবলা রহে দেখা দাও তোমার কাছে টানিয়া লাও কুল মাগলু কাদরা ফুটা ইসমিল্লাহ আহমদ হুজুর পরানো শোকাবো ইসমিল্লাহ আহমদ হুজুর পরানো শোকাবো আমার বাগানে কুদরতের সব কাগজ হইতো সাদা দয়ালের কুদরতের শান কাগজ হইতো সাতাশে না হুজুরের কুদরতের সব কাগজ হইতো ২৭ মান লেখা শেষ করা যায় না
তার নামের ব্যাখ্যা ইসমেয়া হাম্মা হুজুর পরানো সদাগো ইসমেয়া হাম্মা হুজুর পরানো সদাগো ইসমেয়া হাম্মা হুজুর পরানো সদাগো। সম্মানিত বাউল গানের আমার শ্রোতা ও ভাই বন্ধুরা, খুব সুন্দর আমি আমার বাজানকে বিলায়েতের পক্ষ থেকে যে প্রশ্ন করেছিলাম, যেটা জানার দরকার ছিল, খুব সুন্দরভাবে মীমাংসা করলেন। আস্তে অতীব চমৎকার, খুব সুন্দর মীমাংসা করলেন আমার বাজান আনোয়ার সরকার। আমারে আরো কিছু কথা জিজ্ঞাসা করেছে রে। আমার বাজান নবীর কথা অনেক কিছু বলে গেছে। আমার নবী নাকি মা আমেনার গর্ভে খাজুর পাতার বিছানায় মধ্যে আছে। বাজা সুন্দর একটা কথা বলছে, আমার নবী যদি খাজুর পাতার বিছনার মধ্যে ঘুমাই রে, আমার নবী এই পৃথিবীতে কোনো বাদশাহী চায় নাই রে। আরে আমার দিনের পয়গম্বর যাহা কিছু সহ্য করেছে আজকে আপনি আমার জন্য, যেই বিলায়েত নিয়ে আপনি আজকে গান করতেছেন, আপনার মতো বিলায়েতের লোকের জন্য। রাসূল আমার 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন 8 দিন 14 দিন পর্যন্ত অনাহারে ছিলেন, পেটের মধ্যে পাথর বেঁধে রেখেছেন রে। বিশ্ব নবীর জীবনীতে দলিলেতে এইটাই প্রমাণ দেয়, নবী আমার উম্মত উম্মত বলে তার জীবনের সর্বসুখ বিসর্জন দেয়। বাজান এটা গৌরবের কিছু না আপনার বেলায়েতের জন্য, আসতে আপনার বেলায়েতের জন্য এটা গৌরবের কিছু না। আমার রাসূল পাক ইচ্ছা করলে সোনার সিংহাসনে এই দুনিয়াতে বসবাস করে যেতে পারত। আমার নবী যদি চাইতো এই পৃথিবীর মধ্যে বেহেশতের খানা আল্লাহ পাকের নিয়ামতের খানার মধ্যে যত দামি খানা আল্লাহ পাক সৃষ্টি করেছেন জগতের মধ্যে, আমার রাসূল পাককে দিতে চেয়েছেন। আমার রাসূল বলছে আমি খানা চাই না, আমি আমার উম্মতের নাজাত চাই। আজকে আপনি আনোয়ার সরকার, আমি আনিস সরকার, নবুয়ত বলেন, বেলায়েত বলেন, শরীয়ত বলেন, আর মারফত বলেন, হকিকত তরিকত যেটাই বলেন না কেন, আমরা মানুষকুলের যে নবী আমার, এই নবী এত কষ্ট করেছেন উহুদের যুদ্ধে, হ্যাঁ এত আঘাত সহ্য করেছেন, কাফেরদের এত আঘাত সহ্য করেছেন, একটাই কারণ, সেটা উম্মতের নাজাত। আর সেই উম্মতের মধ্যে তো আপনি আনোয়ার সরকারও আছেন। বাজার আপনার বেলায়েতের যত মানুষ আছে তারাও আছে, তারা তো আমার নবীর উম্মতের বাইরে কেউ না। হ্যাঁ নবীর গীবত গায়েন না বাজার। নবী যদি খাজুর পাতার বিছনার মধ্যে শুয়ে থাকে, সেইটা আপনি আমার জন্য, ওই আপনার বেলায়েতের জন্য, ওই আপনার তরিকার জন্য, আমার জন্য, সারা বিশ্বের মানুষের জন্য নিজের সুখকে বিসর্জন দিয়ে তিনি ইসলামকে প্রতিষ্ঠিত করে গেছে। নবী আমার ইসলাম প্রতিষ্ঠিত করতে যেয়ে কত আঘাত সহ্য করেছে। আমার রাসূল পাক এত আঘাত সহ্য করেছে যেটা বলার বাহিরে। ইসলামের জন্য এত আঘাত কোনো নবী সহ্য করতে পারে নাই, পারবেও না ভবিষ্যতে। আমার রাসূল পাক যদি আমার নবীর ভালোবাসা, নবীর মহাব্বত, নবীর আদর্শ, নবীর মহাব্বত যার মধ্যে সৃষ্টি হবে এবং নবীর ভালোবাসা যার মধ্যে, নবীর প্রতি ভালোবাসা আসবে, ওই মানুষটার জন্যই আমার নবী কাল কিয়ামতের মাঠে এবং ফুলসেরাতের ঘাটে আমার রাসূলই পার করবে, আমার নবী তার জন্য সুপারিশ করবে। নবী আমার একদিন জিব্রাইলের সাথে দোজক দর্শনে গেলেন রে চলিয়া। আমার আল্লাহ কয় তুমি আমার দরবারে এসেছো, হে আমার প্রিয় হাবিব, হে আমার দোস্ত, হে আমার মহানবী গো, আমি একটা কথা আপনারে শুধাই। বলে আপনি আমার দরবারে মেহমান, আপনার জন্য আমি কি করিতে পারি একবার মুখ দিয়ে বলে যান। আমার আল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বাড়িতে এসেছেন, আমার দরবারে এসেছেন। নবী আমার বলে কইয়া আমার বন্ধুরে
আমি জানি চাইলে আপনি এই দুনিয়ার জমিনে যা কিছু সৃষ্টি করিয়াছেন আমার জন্য আপনি সব করতে পারেন। আমি একটিবার আপনার দোজখ দর্শন করতে চাই। তখন আমার বারেলাহি আমার আল্লাহ পাক জিবরাইলকে সাথে দোজখ দর্শনে দিলেন রে পাঠাইয়া। প্রথম দোজখের সামনে যখন যাই আমার নবী একটা মেয়ে মানুষকে দেখতে পায়। ওই মেয়ে মানুষটা একটা মহিলাকে দেখতে পায়। দেখে একটা মহিলার অঙ্গর অর্ধেক হচ্ছে পানি আর অর্ধেক হচ্ছে আগুন। আমার রাসূল জিবরাইলকে জিজ্ঞেস করলেন এনার এই পরিস্থিতি কেন? আমার আল্লাহ বললেন, আমার জিবরাইল তখন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কয় দুনিয়ার জমিনে যখন এই মানুষটি দুনিয়ার জমিনে ছিল তখন এই মানুষটা আগুন আর পানি নিয়ে খেলা করতেছিল। আল্লাহর আগুন আর পানিকে চিনত না। আল্লাহর সৃষ্টি আগুনও মানত না, আল্লাহর সৃষ্টি পানিও মানত না। যার কারণে তাকে এইভাবে সাজা দেওয়া হয়, এই সাজা ভোগ করে যায়। আমার রাসূল পাক আর কিছুক্ষণ আগাইতে আগাইতে আরেকটা দোজখ সামনে পায়। আরেকটা দোজখ যখন আমার নবীর সামনে গেল রে পড়িয়া, আরে যাইয়া দেখে একটা মোটা গাভী, একটা মোটা গরু। সে জোরে জোরে চিৎকার করে, চিৎকার করে। গাভীর যে দেহটা ছিল বাজান আপনারে সুদাই, ওই গাভীর যে দেহটা ছিল রে, ওরে গাভীর দেহের চেয়ে তার পেটটাই অনেক বড় দেখা যায়, অনেক বিরাট। তার দেহটা যেরকম তার চেয়েও 8 গুণ বড় ছিল তার পেট। আমার নবী পাক জিবরাইলকে জিজ্ঞেস করে কি ব্যাপার জিবরাইল, তোমার একটা কথা গেলাম গোজা নাইয়া, আজকে ওই গাভীটার পেট তার দেহ থেকে 8 গুণ বড় হইয়া গেল, বলো না মিয়া। আমার রাসূল বলে তার দেহ থেকে আস্তে, তার দেহ থেকে, তার দেহ যেরকম তার চেয়েও 8 গুণ বড় তার পেটটা দেখা যায়। এটার কারণ কি একবার জানতে চাই। জিবরাইল যখন বলে এইটা তো গরু না, দুনিয়ার জমিনে এইটা মানুষ ছিল, কই এইটা ভণ্ড তরিকা পালন করতো আপনারে সুদাই। কয় এই মানুষটা তরিকার নামে বাজান, এই মানুষটা তরিকতের নামে ভণ্ড সেজেছিল দুনিয়ার জমিনে। কয় তরিকার কথা কয়ে, বেলায়েতের কথা কয়ে সে অনেক পাপ করেছিল। কয় অনেক ভক্তদের বায়াত পরাইয়া তার বউদেরকে হরণ করিত এবং তাদের হালাল হারাম বাইসা খাইতো না, হারামের টাকাটাই সে বেশি খাইতো, হারামের টাকাটা বেশি খাইতো আর পরনারী হরণ করত। সে তরিকতের নামে বেলায়েতের নামে বাজান সুন্দর করে যাবেন গো শুনিয়া। ভণ্ড তরিকা ভণ্ড বেলায়েত করলে আল্লাহ পাক তার জন্য কোথায় কি জায়গা রেখেছে আজকে দিবই আপনারে বলিয়া। কয় দুনিয়ার জমিনে এই লোকটা ভণ্ড ছিল, পরনারী পর বাড়ি হরণ করিত আর তরিকতের নামে বেলায়েতের নামে গেব তারা ভালো ভালো কথা বলিয়া তারা ভালো ভালো গরুর মাংস, পোলাও, বিরিয়ানি, কোরমা খাইতো। কয় দুনিয়ার জমিনে তারা যখন ছিল, ওই মানুষটি যখন দুনিয়ার জমিনে ছিল গো, ওই আমার আনোয়ার সরকার বাজান গো বিলায়েত বিলায়েত করতো, কিন্তু বিলায়েতের কর্ম সে কিছুই করতো না। এই জন্য মহান রাব্বুল আলামিন তাকে এই সাজা গেছে গো দিয়া। কয় তার পেটের মধ্যে যত হারাম খাবার যায় চলিয়া, এই জন্য পেটটা তার দেহ থেকে 8 গুণ বড় হইয়া যায়। এইটা কি বাজান বেলায়েত বলা হয়? বাজান এই পৃথিবীর মধ্যে আসলেই আপনি যত ধর্মই বলেন না কেন, আমাদের মুসলমান ইসলাম এই ধর্মটা, এইটা আমরা কয়েকটা ভাগ করছি আমরাই, কিন্তু আমাদের ধর্মের মধ্যে কোনো ভাগ নাই বাবা। আমাদের ধর্মের মধ্যে কোনো ভাগ নাই, আমাদের ধর্মের মধ্যে কোনো হিংসা হিংসি নাই, কাটাকাটি নাই, মারামারি নাই, অহংকার নাই। কিন্তু বাজান ওই যে একটা কথা বললাম, এই যুগে বর্তমান বেলায়েতের জামানা, আপনি বললেন ঠিক আছে আমি মাইনা নিলাম, কিন্তু বেলায়েতের জগতে বাজান সত্যিকারই একটা যুগ ছিল। ওই যুগে আমার হযরত আলী যখন বেলায়েতের যুগ
সে বেলায়েত প্রাপ্ত হয়েছিল, তার কাছে কিছু আসমানি এবং আল্লাহর কিছু পাওয়ার ছিল। ওই পাওয়ার তার কর্মফলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার রাসূল পাক হযরত আলীর কর্মফলে তাকে তার মুখ থেকে 3 ফোঁটা থুতু মোবারক দিয়েছিল তার কর্মের জন্য। কিন্তু আপনার মতো আমার মতো যারা বেলায়েত করে, বেলায়েত বলি, তারা কি সেই কর্ম করি বাবা? শুধু তো মুখেই বলি, কিন্তু করতে তো আসলে দেখি না, খুব কম। বেলায়েতটা এত পবিত্র জিনিস, কিন্তু এর মান কোথায় পাই? এর তো মান দেখলাম না। কেন না বাজান, দেখেন বড় বড় জায়গায় বড় বড় অনেক পীর সাহেবের দরবারে আছে, আমি নাম বলবো না, নাম বললে মিডিয়ার ব্যাপার। আসলে দেখেন গরু জবাই করে, আপনার বেলায়েতে গরু জবাই করে, মহিষ জবাই করে, হ্যাঁ, পেট ভরে খায়, হ্যাঁ, সারা রাত্র আনন্দ ফুর্তি করে। আসলে এর মধ্যে কি এটাই কি আমার হযরত আলীর বেলায়েত? আমার হযরত আলী যে বেলায়েত করছে, ঢোল ঢক্কর বাজাইয়া, হ্যাঁ, নারী পুরুষ একসাথে সম্মিলিত হইয়া, সেই বেলায়েত কি আমার হযরত আলী করছে বাজার? বেলায়েত করেন ভালো কথা, আমি তো বেলায়েত করতে না করি নাই, আমি অস্বীকার করি নাই। কিন্তু বেলায়েত করতে যাইয়া যে আপনি ইসলামের বাহিরেই চইলা গেলেন, তাহলে ওই বেলায়েতের আপনার মূল্য রইল কি? আরে তাই একটা গান করি, হ্যাঁ, একটা গান করার পরে আরো কিছু কথা আপনাকে বলবো। আপনি 2টা কথা জিজ্ঞেস করছেন, আমি জবাব দিব। একটা গান আপনার জন্য। মাওলা তুমি বিশ্ব জগৎপতি, অকুলের অকুল, অকুলের অকুল করিও কবুল। আবার নবীর ভালোবাসা যে উম্মতের প্রতি আছে রে, আরে আমার নবীকে যে ভালোবাসা বিলায়েত করবে, তার জন্য বিলায়েতটা জায়েজ হয়ে যায়। আমার নবীর আচরণ আখলাকটা যার ভিতরে রয়, তার জন্য বিলায়েতটা সঠিক হইয়া যায়। আমার হযরত আলীর আখলাক চরিত্র যার ভিতরে রয়, তার জন্য বিলায়েতটা সত্যিকারী হইয়া যায়। আর যদি মুখে বিলায়েত বলি রে, বিলায়েতের কর্ম না করি, তার জন্য বিলায়েত গ্রান্টেড হবে না। এটা আল্লাহর দলিলেই প্রমাণ দেয়। তুমি বিশ্ব জগৎপতি, তুমি বিশ্ব জগৎপতি, অকুলের অকুল, অকুলের অকুল করিও কবুল। হরি আতাবা দরবারে তোমার করিও কবুল। হরিও তাবার দরবারে তোমার করিও কবুল। হরিও তাবার দরবারে তোমার আল্লাহ করিও কবুল। দয়াল রে অনন্ত শিব তুমি, জীবের জীবনান্তর যাবি, অনন্ত শিব তুমি, মাওলা গো জীবের জীবনান্তর যাবি, তোমাকে সেবিতে স্বামী দয়াল গো, তোমাকে সেবিতে স্বামী দয়াল গো, তোমাকে সেবিতে স্বামী হইয়াছি মাজগুল, হইয়াছি মাজগুল। হই আতামার দরবারে তোমার করিও কবুল। হরিও তাবার দরবারে তোমার মৌলা করিও কবুল। হরিও তাবার দরবারে তোমার আল্লাহ করিও কবুল। তোমার প্রিয় নূর মোহাম্মদ
নূর মাহাতো ওরে দেখাইয়াছে আলোর যেই পথ সেই পথে যা লাইও আমায় সেই পথে যা লাইও আমায় হয় না যেন ভুল হয় না যেন ভুল করিও কবুল করি আদাবার দরবারে তোমার করিও কবুল হে করিও তোমার দরবার তোমার মাওলা করিও কবুল করিও তোমার দরবার তোমার মাওলা করিও কবুল। সুন্দর মীমাংসা করলেন আমার জবাব আমি দেব এখন আসরের মাঝারে। আমার বাজান আনোয়ার সরকার প্রশ্ন করে আমার নবীর নবুয়ত দিয়েছিল কবে? একটা কথা বাজান আজকে আপনারে সুন্দর করে শুধাই, শুনেন শুনেন দর্শক ভাই যাহারা গান শুনবেন সবাকে একটা কথা বলে দেয়। আমার আল্লাহ পাক আপনারই একটা কথা অ্যালবামের মধ্যে রয়ে যায়, সেই কথাতে আপনার কথার উত্তরে আমার কথাটাও মাথার মধ্যে একটু ঘোরপেশ খায়। আল্লাহ পাক এই পৃথিবী সৃষ্টি করার পরে 5টি জিনিস সৃষ্টি করেছেন, তাদেরকে দিয়ে ইবাদত করে আল্লাহর মন ভরে না। এটা আপনার মুখের কথা। আল্লাহর সামনে ছিল কুদরতি একটা টেবিল, আল্লাহর সামনে ছিল কুদরতি একটা খাতা, আল্লাহর সামনে ছিল কুদরতি একটা কলম। আমার আল্লাহ কুদরতি কলমকে যখন অর্ডার করলেন তুমি কিছু লেখো, কলম তখন কুদরতি খাতার মধ্যে লেখে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। দেখেন আমার নবীর গুরুত্ব কতটুকু, আমার নবীর গুরুত্ব কোথায় থেকে আসে, আমার নবীজিকে মানতে হবে তার গুরুত্ব কেমনে হয়। আপনার কথা দিয়েই বাজান আপনাকে একটা উত্তর দিয়ে যাই। কলম তখন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ তুমি ছাড়া আল্লাহ কেহ নাই। তখন কুদরতি খাতাটা এইভাবে লিখতে লিখতে খাতার পাতা গেলেন শেষ হইয়া। আমার আল্লাহ কয় তুমি কি লিখলো? আমি কিছুই বুঝলাম না। কয় কেন আল্লাহ লিখতেছি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ? কয় আমি এটাও চাই না, এটা দিয়ে আমার মন ভরে না। কয় তাইলে কি করুম? কলম কয় তাইলে লিখি লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে আমি কলমুল্লাহ, আমি কলমের নাম লিখি। আমার আল্লাহ কয় তাও হয় না। এটা আপনার মুখের কথা বাজান। আরে তাও দিয়া যখন আমার আল্লাহর মন ভরলো না গো, আমার আল্লাহ কয় আমার মনের আবির্ভাবটা তুমি দাও না প্রকাশও করিয়া। আমার আল্লাহ কয় লেখো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ যখন এই ধ্বনিটা আরশে আযমের মধ্যে আমার আল্লাহর কুদরতি খাতার মধ্যে লেখা রয়ে যায়। আমার নবী যখন সৃষ্টি, আমার আল্লাহর নূরে নবী সৃষ্টি হয়, আল্লাহর নবীর নূরে যখন নবীকে সৃষ্টি করা হয় তখনই আমার আল্লাহ পাক তাকে নবুয়ত প্রাপ্ত করে দেওয়া যায়। আমার নবী তখনই আমার রাসূলকে যখন সৃষ্টি করলেন তার কুদরতি নূর দিয়ে, তার নূরে সৃজন করলেন, আমার রাসূল সৃষ্টির থেকেই নবুয়ত প্রাপ্ত বাজার। 1 নম্বর নবুয়ত আমার রাসূলই পাইছে, এটাই দলিলে প্রমাণ দেয়। আপনার এটা প্রশ্ন ছিল, কারণ পৃথিবীর মধ্যে যাহা কিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন সকল কিছু সৃষ্টি করার আগেই তার মোহাম্মদকে সৃষ্টি করেন। এবং ওই ক্ষেত্রে আপনি যে দেখেন যখন আমার আল্লাহ পাক আমার নবীকে সৃষ্টি করলেন তার নূরের দ্বারাই, তার নূরানি মোবারকের নূর দিয়ে যখন সৃষ্টি করলেন তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা সম্মানে ভূষিত করলেন, সেটাই হচ্ছে মোহরে নবুয়ত। আর সেই প্রথমেই আমার আল্লাহ পাক পৃথিবীতে যত নবী আউলিয়াই সৃষ্টি করেছেন, যত নবীরই আবির্ভাব করেছেন, সর্বপ্রথম নবুয়ত একমাত্র আমার মুহাম্মদকে দেওয়া হয়েছে। এই তো আপনার কথা সুন্দর করে মীমাংসা গেলাম রে করিয়া। এখন আরো কিছু কথা আমি যাব, জিজ্ঞাসা করি আগে গানটা গাই। অনন্ত শিব তুমি
ব্যাকুল হইয়া যাই মাসগুল করি আতামা দরবারে আপনার করিও কবুল। করিও তাবার দরবার তোমার মাওলা করিও কবুল। করিও তাবার দরবার তোমার মাওলা করিও কবুল। বাজার একটা কথা গুরুত্বভাবে আপনারা আজকে গেলাম মিডিয়ার মধ্যে গো বলিয়া, এই দুনিয়া সৃষ্টি হওয়ার আগে ইসলাম নাম ছিল না কবু কোনো মানুষের মুখে। মন্দিরে শুধু বাজিত ঘন্টা ছোট ছোট বাজান বাবারা। এই দুনিয়ার বুকে ইসলাম নামটি ছিল না কোনো মানুষের মুখে। মন্দিরে শুধু বাজিত ঘন্টা ছিল না আজান ধ্বনি। সে আজান ধ্বনিকে নিয়ে এসেছে আমার পাক ও সদাকার আব্বানি, সেইটা আমার নবী। আপনার বেলায়েতের কোনো মাওলানা, আপনার বেলায়েতের হযরত আলী আজান আনে নাই। এই আজানটা সর্বপ্রথম আমার নবী আনলো। তাইলে আপনি নবীর নবুয়ত বাদ দেন কি করে গো, আপনারে জানাই। আরে নবী ছাড়া এই দুনিয়া কাল পরপারেও কারো কোনো গতি নাই। বাজান মন্দিরে শুধু বাজিত ঘন্টা ছিল না আজান ধ্বনি। এই আজান ধ্বনি নিয়ে এসেছেন আমার পাক দিনের এই রব্বানি। তাইলে যদি তাই হয় তাইলে আপনার বেলায়েত কোথায় রইয়া যায়? আপনার বেলায়েতের গপ্পই ছিল না, আপনার বেলায়েত আসলো অনেক পরে। আর এই বেলায়েত সত্যিকারীর বেলায়েত যদি বাবা কেউ করে তাইলে আমার নবীর নবুয়ত মানতে হয়। আমার নবীকে ছাইরা দিয়া যদি বেলায়েত করেন গো, আপনার বেলায়েতের কোনো দাম থাকে না। আর যদি এই নবীকে না মানেন, নবীর কথা যদি আপনি না শোনেন, নবীর চরিত্র যদি ভিতরে ধারণ না করেন, আমার নবী ইসলাম প্রচার করতে যাইয়া নবী আমার গালের মধ্যে থাপ্পড় খাইছে গো, দলিলে প্রমাণ দিয়া যায়। আমার নবী পাল্টা আঘাত করে নাই, কিন্তু আপনার বেলায়েতের মধ্যে এখন কিছু কিছু হিংসা আমি দেখতে পাই। বাজান কিরকম হিংসা আমি দেখতে পাই এটা আমি আপনারে জানাই। দেখবেন বড় বড় পীর আউলিয়ার দরবারে যদি কোনো পীর মইরা যায়, ওই গদিটা নিয়ে আপনার মতো বেলায়েতের লোক টানাটানি বাজায়। কি বাজায় কি বাজায় না, কয় এই সিংহাসনের মালিক আমি, ওই সিংহাসনের মালিক আমি। কয় বছর ভর্তি আমার একটা পবিত্র ওরস আইব, এই ওরসের মধ্যে 40টা গরু আইব, তার মধ্যে 20টা কুরবানি কইরা খাওয়া দিব, আর 20টাই আমার গোয়ালে থাকবো। এটাই কি আপনার বেলায়েত? এটা এইরকম বেলায়েত আমার হযরত আলীও করে নাই, আমার নবীও করে নাই। তাইলে বেলায়েত যদি মানতে হয় তাহলে আগে নবীকেই মানতে হয়, নবীর চরিত্রকে ভিতরে আকার ধারণ করতে হয়। আমার রাসূলের মোহাব্বত, আমার নবীর ভালোবাসা, আমার নবীর দেখানো যে পথ। আমার মাথা পিতা সদাই কেন শান্ত বলে মাথা পিতা গুরুজনে, সদাই কেন শান্ত মনে, সেবি তোমায় সচেতনে, সেবি তোমায়, সেবি তোমায় সচেতনে, নবী আদিমুল, নবী আদিমুল করিও কবুল। হরি আদামার দরবারে তোমার করিও কবুল। হে করিও তাবার দরবার তোমার আল্লাহ করিও কবুল। করিও তাবার দরবার তোমার আল্লাহ করিও কবুল। দয়াল রজবতী হয় গুনাহগার, দোজখগ্রস্ত চাই না তোমার রজবতী হয় গুনাহগার। আস্তে বাজার বেলায়েত করেছে আমার দাদা হুজুর রশিদ সরকার। বাজান গো আমি বেলায়েত করতে দেখেছি রজব দেওয়ান সাহেব, যার গানটাই আমি করতেছি। তিনি গানের মধ্যে বলে গেছেন, আমি চাই না দোজখ, চাই না বেহেশত, চাই শুধু তোমারে। তোমারে মানে আমার আল্লাহরে। তারা রাসূলের প্রতি ভালোবাসা, রাসূলের প্রতি তারা দরুদ ইয়াকিন করছে গো। তারা আমার নবীর আচরণকে ফলো করছে, আমার নবী কিভাবে দ্বীন ইসলামের কাজ প্রচার করছে। আমার নবী কোনোদিন কাউকে আঘাত করে নাই, কারো প্রতি জুলুম করে নাই, কারো কাছে হাত পাতাই নাই, হাত পাতাইতেও দেয় নাই। কিন্তু আপনার বেলায়েতের কিছু কিছু মানুষ গো
বড় বড় পোস্টার কইরা কয় সামনে ওরস, ওরসে যদি কিছু বিশেষ দ্রষ্টব্য লেখা হয়, এইটা আমার আলীর শিক্ষা না, এটাই কি বেলায়েত হয়। বাৎসরিক ওরস আসছে 26শে মার্চ বা অমুক মার্চ, 11ই জানুয়ারি, কয় বিশেষ দ্রষ্টব্য নিচে দিয়ে লেখা থাকে, কয় যে যাহা পারেন আল্লাহর হস্তে করিবেন দান, এইটাই আমার নবীর গেলমান, আপনার হজরত আলীরও গেলমান, এটা কোনো বেলায়েত না। আমার রাসূলকে এই বেলায়েত করতে কইছে গো, বড় বড় পোস্টার কইরা 1 মাস আগে থেকে জানায় মাইকিং করে, কয় অমুক সরকার, আনিস সরকার আর আনোয়ার সরকারের পালা, হ্যাঁ তার মধ্যে আপনাদের জন্য আরও কিছু বিশেষ দ্রষ্টব্য রয়ে যায়, মহিলাদের জন্য পর্দার সুব্যবস্থা আছে। বাজান আছে তো ভালো কথা, কিন্তু আমার কথা হইল বেলায়েত তো এইরকম না। আমার হজরত আলী যে বেলায়েত করছে সেই বেলায়েত কি এইরকম করছে?